মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি একেবারে। আর চলে এসেছি কিন্তু যাওয়ার প্রিপারেশন করলাম। লুচি করে নিয়ে যাব। এখানে মটরশুঁটি রেখেছি, টমেটো রেখেছি, এখানে সমস্ত মশলা ভিজিয়ে রেখেছি, আলুটাও ভেজে নিয়েছি। কয়েকটা মশলা আনবেও, দিয়ে আমি আলুর দমটা করব। আর মা নিচে ময়দা মাখছে লুচির জন্য। এই গরম চাটা করে নিচ্ছি, হ্যাঁ, ফুটিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা কিন্তু যাওয়ার জন্য সমস্ত কিছু তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি, যেহেতু আমাদের একটু আগে আর্লি বেরোতে হবে। স্টেশনটা যেহেতু শালিমার, তো ভ্যাকেশন কাল থেকে স্টার্ট হবে, কাল ভোরবেলা থেকে। আর এখন এই যে এই ফ্লাক্সটা নিয়েছিলাম ঘোচার জন্য, কারণ অত বড় ফ্লাক্সটা ক্যারি করা পসিবল না। এটা নিয়েছি, এটা এখন গরম জল ফুটিয়ে পুরো রেখে দেবো, কেননা মনের সময় যে কটা জিনিস মনে থাকছে মনের সময় করে নিচ্ছি। আর গপু সেজে গুজে একদম রেডি যাওয়ার জন্য এখানে নিয়ে এসেছি গপুকেও, যাতে আমি গপুকে না রেখে চলে যাই। এখানে দেখো সমস্ত ব্যাগ রেডি। এই যে বড় গপু উঠলো। এখানে এটা গোপুর ব্যাগ, এটা আমাদের ট্রলি, আর এখানে ওটা পিঠ ব্যাগ, আমার সাইড ব্যাগ। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখানে যা যা পরবো সব কিছু নিয়ে নিয়েছি। ঘুঁচিও উঠে পড়েছে। তো চলো রান্নাবান্না করে নিই, একেবারে বেরিয়ে তারপরে কথা বলছি। হ্যাঁ, নেব। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সব নিয়ে এসেছি, এই যে। চলো বেরোই। বেরিয়ে গেছি, চলে এসেছে আমাদের উবার। এখন গন্তব্য হচ্ছে শালিমার স্টেশন। এখানে আমার গোপাল রয়েছে, রয়েছে। মৌদিদি বাড়ি গেছিলে? চলে এসেছি শালিমার স্টেশন। হলো আমাদেরকে আবার এদের এন্ট্রি গেট, আউটিং গেট। গাড়ি থেকে নেমে আবার টোটো করে আসতে হলো এন্ট্রি গেটে। চলো এবার ভেতরে যাই, গিয়ে ওয়েটিং রুমটা কোথায় খুঁজি। বেশি এগিয়ে লাভ নেই, আমাদের গাড়ি গিয়ে কোথায় পড়বে। এখানে এসো, এখানে এসো। কোথায় যাচ্ছ তুমি? রুম আমাদের পেছনেই, বাট মেয়ে ওখানে বসবে না, মেয়ে এখানে বসবে। তার কারণ হচ্ছে ও ট্রেন দেখবে। তো এখানেই বসছি কিছুক্ষণ। আমাদের ট্রেন হচ্ছে 7:05। অনেকটা আগেই আমরা চলে এসেছি, এখন বাজে 4:30। যেহেতু ওলা উবেরের সমস্যাটার জন্য আমাদের একটু আগেই আসতে হয়েছে। আর হাইওয়ে দিয়ে যেহেতু এসছে, রাস্তা পুরো ফাঁকা পেয়েছে। তো চলো ট্রেনে উঠি, দেন আবার কথা হচ্ছে। ভালো ঠান্ডা আছে এখানে। গপু সুন্দরীও এখন দেখছে স্টেশন, ওকে আবার ব্যাগে ঢুকিয়ে দেবো। এটা চেনটা খোলাই রাখছি, এখন আটকে নেবো, তারপরে আবার খোলা রাখবো। দিয়ে ওকে খেতেও দেবো। ক্যাডবেরি ট্যাডবেরি সব নিয়ে এসছি ওর জন্য, সেগুলোকে খাওয়াবো। পরে ছাড়বে, 5:30। এই যে গপু আর এই যে আমার গপি, আমরা দুজন 4জনে উঠে গেছি ট্রেনে। এবার গপুকে একটা ক্যাডবেরি ব্যাগে দিয়ে দেবো ভেতরে। চলো গপু শোনা, এবার ছাড়ুক ট্রেনটা, তারপরে আবার কথা। ট্রেন ছেড়ে দিয়েছে, জয় জগন্নাথ ছেড়ে দিয়েছে। দেখা হবে কালকে সকালে। আগে আর দেখা হচ্ছে না, কারণ মোবাইলে চার্জ বিশেষ নেই। তো এখানে এই জায়গা নিয়ে ওর আর ভালো লাগছে না, শুধু এবার কালকে সকালে এবার দেখা হচ্ছে একেবারে পুরীতে পৌঁছে। ফ্লাশ নেবে, ও আলো আছে না। বুঝে দিকটা এখানে বস, এখানে শো বস, লক করেছে, পড়ে দিবি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি পাটা সরিয়ে নিচ্ছি, দাঁড়া সর। তাহলে তুই পেছনে পারবি। নে নে নে, এবার বস বস। এবার পাপা পা রাখলে অসুবিধা হবে না। বহুত প্রবলেম জীবনের। নেমে গেছি পুরী। সারা রাত একটু ঘুমোতে পারিনি, ওকে নিয়ে কি শোয়া যায় এক জায়গায়, হ্যাঁ আঁকি মারছে। যাই হোক, চলো এখন গিয়ে একটু বিচে বসি, তারপরে হোটেলে গিয়ে গোপালের ব্যাগটা ঘুচুর কাছে। চলো একটু ওয়াশরুমে গেছে, আমরা দাঁড়িয়ে আছি। এরপরে বাইরে বেরিয়ে আমরা গাড়ি ধরবো আর চলে যাবো সি বিচে, কেননা হোটেল তো 4:30 7টার আগে পাবো না, যতই বুকিং করা থাক। চেক আউট টাইম তো একটা আছে। চলো গাড়িতে উঠে তারপরে উঠে পড়েছি। এখনো আলো ভালো করে ফোটেনি বাইরে, 5টা বাজে। এবার যাই হোটেলের সামনে। রুমে ঢুকে গেছি। রুম কালকে ট্যুর দিয়ে দেবো তোমাদের একটা ছোট্ট করে। এখানে গপুকে বসিয়ে দিয়েছি। এবার একটু শুয়ে রেস্ট নিয়ে তারপরে বেরোবো। এখন বাজে 5:30। তো এখানেই শেষ করছি।
আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, দেখতে থাকো।